আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দুটি রেসিপি রান্না করে দেখাবো। সেটা হলো মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে লটপটি, আর হলো ছোট চিংড়ি মাছ দিয়ে খুবই অল্প পরিমাণ মশলায় লাউ চিংড়ি। এখানে প্রথমে লাউটাই রান্না করে নিব, এই জন্য লাউটা কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর নিয়েছি পেঁয়াজ আর মরিচ কেটে। চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে দিলাম হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলো খুব ভালো করে একটু ভেজে নিব। আর এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে ফেলবো। আর মাছ ভাজা তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, লবণ আর জিরার গুঁড়া। এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না। এখন একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করা হয়েছে। এখন মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব কাঁচামরিচ। যেহেতু এখানে শুকনো মরিচ ব্যবহার করা হয়নি, তাই এই রান্নাটা পুরোপুরি কাঁচামরিচেই হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই তো 10 মিনিট পরে ঢাকনাটা একটু উঠিয়ে দেখব, দেখেন লাউ থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি এখানে কোনো পরিমাণ পানি দিইনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু কষিয়ে নেব। আর এটা একটি চুলায় কষাতে হতে থাক। আর এখানে আরেকটি কড়াই বসিয়ে এর মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিব তেজপাতা। এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এই মশলাটা কষানো হতে থাক। আর এখানে দেখব লাউটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছিলাম। আর এই তো দেখেন লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মিশিয়ে নেব ভালো করে। তারপরে নেড়েচেড়ে চুলাটা অফ করে দিব। লাউটা রান্না হয়ে গেছে। আর এই তো এই চুলায় দেখেন মশলাটাও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুরগির পা, গিলা, কলিজা, পাখনা, গল্লা সব কিছু দিয়ে মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে। আর এই তো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। এখানে কষাতে মাংসটা 80% মতো সেদ্ধ করে ফেলেছিলাম। এখন খুব অল্প পরিমাণে পানি দিয়ে এগুলো বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এই খাবারটা অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেন না। যারা এই খাবারটি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, রান্নাটা একদম হয়ে গেছে। এখন এর মধ্যে উপর থেকে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিব। আর এখানে আমি খুব অল্প পরিমাণে ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি, মাখা একটা ঝোল। আর এই তো দেখেন রান্নাটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে লাউ চিংড়িটাও একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আশা করি আজকের রেসিপি দুটো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।